ভোটার লিস্টে কোথায় কোথায় ভূত, এখন সেই ভূতই খুঁজতে হন্যে এ রাজ্যের শাসক বিরোধী দলনেতারা দাবি ভূত যদি সত্যি ধরতে হয় তবে চালু হোক বায়োমেট্রিক হয়েই তো বন্ধ হয়ে যাবে ভূতেদের ভোট দেওয়া। ভূত ধরতেই না হয় বিরোধী দলনেতাকে সমর্থন করবেন নাকি মুখ্যমন্ত্রী? ভুতুরে ভোটার নিয়ে জোর তরজা। মমতা বলছেন ভূত ঢোকাচ্ছে বিজেপি। সাফ খারিজ করে শুভেন্দু দিনের দিনই দাবি করেছেন ভুয়ো ভোটারের তালিকা নিয়ে তিনি তো দরবার করেছেন অনেক আগে থেকেই। 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। এবার এক ধাপ এগিয়ে শুভেন্দুর দাবি ভোটে কারচুপি নিয়ে যখন এত মাথা ব্যথা তাহলে হয়ে যাক বায়োমেট্রিক। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে। বায়োমেট্রিক হলেই তো একজনের বদলে আরেকজনের ভোট দেওয়া বন্ধ। বায়োমেট্রিক হলেই তো মৃত মানুষের ভোট দেওয়া বন্ধ। বায়োমেট্রিক হলে আশা করা যায় জ্যান্ত ভোটাররা নির্ভয়ে ভোটার লাইনে দাঁড়াতে পারে। ভুয়ো ভোটার যখন মুখ্যমন্ত্রীরও মাথা ব্যথা, তখন বৃহত্তর স্বার্থে দাঁড়াবেন নাকি বিরোধী দলনেতার পাশে? রিপাবলিক বাংলা। এই যে বায়োমেট্রিকের কথা বলা হচ্ছে, একবারে আপনাদেরকে জানিয়ে দিই বায়োমেট্রিকের সুবিধাটা ঠিক কি রয়েছে। ভোটে কারচুপি বন্ধ হবে, একজনের ভোট অন্যজন দিতে পারবে না, মৃত ভোটার বাদ যাবে খুব সহজেই বাদ যাওয়া সম্ভব হবে, ছাপ্পা ভোট করা যাবে না। সুতরাং এই বায়োমেট্রিকের একাধিক সুবিধা রয়েছে, যার ফলে প্রথমেই যেটা হবে যে ভোটে কারচুপি একদম বন্ধ হয়ে যাবে। আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় রয়েছেন, পুরুলিয়া থেকে রয়েছেন অরবিন্দ এবং শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই বাঁকুড়ার ছবিটা দেখে নেব। মৃন্ময় রয়েছেন আমাদের সঙ্গে। মৃন্ময়, এই যে বায়োমেট্রিকের কথা বলা হচ্ছে সেটাতে তো একাধিক সুবিধা রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটে কারচুপিটা একেবারেই বন্ধ করা সম্ভব। একবারই দেখো, এই যে ভুয়ো ভোটার কার্ড নিয়ে শাসক বিরোধী যে তরজা চলছে এবং একে অপরকে যে দোষারোপ করছে, এই খবর কিন্তু আমরা রিপাবলিক বাংলায় বহু আগে থেকে দেখাচ্ছি যে ভুয়ো ভোটার কার্ডের রমনামা। আর এই ভুয়ো ভোটার কার্ড নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বায়োমেট্রিক চালু করার দাবি করেছেন, আর এই নিয়ে আমি বাঁকুড়াবাসী সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করবো যে সাধারণ মানুষ কি চাইছে, কি হলে তাদের সুবিধা হবে। যারা দেখতেই পাচ্ছ, আমি একটি চা দোকানে এসে উপস্থিত হয়েছি, সাধারণ মানুষ বসে আছে, তারা চা খাচ্ছে। আমি সরাসরি ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এই যে ভুয়ো ভোটার কার্ড দিয়ে আপনারা নিশ্চয়ই টিভিতে খবর দেখেছেন যে একাধিক জায়গা থেকে ভুয়ো ভোটার বেরোচ্ছে, তো এই দিয়ে কি হলে ভালো হয়? আপনারা সাধারণ মানুষ হিসাবে কি বলবেন? সাধারণ মানুষ হিসাবে যদি আধার কার্ডের সঙ্গে সংলগ্ন করে ভুয়ো ভোটার কার্ড, তাহলে ঠিকই আছে। কিন্তু আমাদের দিদিমণি তো সবই ভুয়ো। দিদিমণি 26,000 যে চাকরি প্যানেল বাতিল হতে চললো, সেইটার বেলায় ভুয়ো আর সঠিক ঠিক করতে পারলেন না, এখন উনি ভুয়ো ভোটার ধরবেন। এটা ঠিক সেই অন্ধ্র দেশে আয়না বিক্রির মতো হচ্ছে। দিদিমণি আবার ভুয়ো ভোটার ধরবে, রেশন কার্ড, জব কার্ড সব ভুয়ো, উনি আবার ভুয়ো ভোটার ধরবেন। এটা মানা যায় না। বায়োমেট্রিক চালু হলে কি সুবিধা হবে? দিদিমণি তো নিজেই বায়োমেট্রিকের বিরোধী। দিদিমণি তো এর আগে আধার কার্ডে তথ্য দেবো না অনেক কিছু বলে অনেক নাটক করেছিলেন, আবার এখন কেন এসব নাটক করছেন? সাধারণ মানুষ এসব নাটক দেখতে দেখতে মন ভারাক্রান্ত হয়ে গেছে। আর বলার কিছু নাই, যা হচ্ছে হোক, আমাদের বাংলাদেশের মতো ঘটনা ঘটতে পারে। আমি আরো একজনের কাছ থেকে জানার চেষ্টা করব কি হলে ভালো হয়, কি বলবেন? দেখুন, বর্তমানে শাসক দলের ভুয়ো ভোটারই হচ্ছে তার ভোট ব্যাংক। অনুপ্রবেশকারী রোহিঙ্গা এদের সকলকে এদের ভোট নিয়েই বর্তমান সরকার আছে। এর আগে বিরোধী দলনেতা বলেছিল যে 19 লক্ষর উপরে ভুয়ো ভোটার আছে পশ্চিমবঙ্গে। তো আমার মতে 30 থেকে 35 লক্ষ ভুয়ো ভোটার আছে, আর এই ভোট ব্যাংক হচ্ছে বর্তমান সরকারের। তাহলে বায়োমেট্রিক চালু হলে ভালো হয় বলছো? এতে এপিক কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে বায়োমেট্রিক চালু করলে ভালো হবে, অবশ্যই ভালো হবে, যাতে নিজের ভোট নিজে দিতে পারবে। এতে সুবিধাই আছে, কিন্তু এটা কতদূর কার্যকরী হবে সেটা নিয়ে সন্দেহ আছে। আপনাদের তাহলে দাবি কি বায়োমেট্রিক চালু হোক? বায়োমেট্রিক চালু হলে তো অবশ্যই ভালো, কিন্তু দিদিমণি নিজেই তো বায়োমেট্রিক দিয়ে যান না। উনি যখন নোটবন্দির সময় উনি কি বলবো, আধার কার্ডের এত বিরোধিতা করেছিলেন, এখন উনি যদি বলেন যে বায়োমেট্রিক করবেন, ওনার রাজ্যে সব কিছুই সম্ভব। এখানে ভুয়ো ডাক্তার, ভুয়ো শিক্ষক, ভুয়ো পুলিশ, সব কিছুই ভুয়ো, কি বলবো বলুন।
বলার কিছু নাই, আমাদের আর রাস্তা নাই, বাংলাদেশের হতে আর কিছু বেশি বাকি নেই আর। অর্থাৎ মধুকল্পিতা সাধারণ মানুষ যে দাবিটা রাখছে দেখতেই পাচ্ছ, তাদের কিন্তু একাধিক তাদের অভিযোগ আছে। তারা কি অভিযোগ রয়েছে যে একেবারে সাধারণ মানুষের কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। তুমি থাকো আমাদের সঙ্গে মৃন্ময়, আমি একবার পুরুলিয়ার ছবিটা নিয়ে দেখে নিই। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরবিন্দ রয়েছেন। অরবিন্দ, এই যে বায়োমেট্রিকের কথা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।